তাহলে এর কাছেই টাকা পাঠাতেন মানিক ভট্টাচার্য। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হওয়া তৃণমূলের ডাকসাইটে বিধায়ক, যে বিধায়ক তথা যার নির্দেশে, যার কারণে প্রাথমিক শিক্ষা দপ্তরে বাঘে গরুতে এক ঘাটে জল খেত, এখন তিনি কার্যত ইডি সিবিআই এর জল খাচ্ছেন। সেই মানিক ভট্টাচার্য কনফিডেন্সিয়াল সেক্টর নামে, টেট কনফিডেন্সিয়াল সেক্টর নামে একটি নতুন বিভাগ চালু করেছিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদে। তার মাধ্যমে তিনি ফাইলে নথিবদ্ধ নির্দেশ ছাড়াই মৌখিক নির্দেশের মাধ্যমে যাবতীয় লেনদেন এবং কর্মকাণ্ড সম্পন্ন করতেন। এমনই নতুন করে এমনই তথ্য এলো ইডির হাতে। একাধিক ব্ল্যাঙ্ক চেক বরাদ্দ করা হতো বিভিন্ন জনের নামে। যে সমস্ত ঠিকানায় মানিক ভট্টাচার্য টাকা পাঠিয়ে দিতেন, সেই সমস্ত ঠিকানাগুলো কার্যত উদ্ধার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এবার আরও বড়সড়ভাবে ঝাঁপাতে চলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। 2012 সালের পর থেকে কনফিডেন্সিয়াল বিল তৈরি করা শুরু করে, যা মানিক ভট্টাচার্যের সময়েই হয়। নিয়োগ দুর্নীতি মামলায় সম্প্রতি পঞ্চম অতিরিক্ত চার্জশিট আদালতে জমা দিয়েছে এনফোর্সমেন্ট। সেখানেই চার্জশিটে দাবি করা হয়েছে কনফিডেন্সিয়াল, টেট কনফিডেন্সিয়াল নামে একটি নতুন সেক্টর তৈরি করে মানিক ভট্টাচার্য। আগে যেখানে প্রাথমিক শিক্ষা পর্ষদে নথিবদ্ধ তথ্য আদান প্রদান করা হতো, এখন সেখানে মৌখিক তথ্য আদান প্রদানের মাধ্যমে যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতিকে ঢাকতেই টেট কনফিডেন্সিয়াল নামে নতুন বিভাগের মাধ্যমে মানিক ভট্টাচার্য ব্ল্যাঙ্ক চেক দিয়ে বিভিন্ন প্রভাবশালীদের কাছে টাকা পাঠাতেন। সেই তথ্য ইতিমধ্যেই কিন্তু তদন্তের খাতিরে আদালতে জমা দিয়েছে, কিন্তু নাম প্রকাশ করেনি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কিন্তু ইডির হাতে পাওয়া তথ্যে কার্যত ঘুম ছুটতে চলেছে রাঘব বোয়ালদের।